আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আমাদের একজন প্রিয় মানুষ পেয়ে গেছি, যিনি একজন লেখক এবং ছড়াকার, একজন কবি সাহেব এবং পাশাপাশি অনলাইনে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। ওনার একাধারে কিছু ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক আইডি পেজ আছে। তাছাড়াও ওনার কবিতা আবৃত্তি করে মানুষ অনেক অনলাইনে জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা আর কথা বলবো না, ওনার কাছে সরাসরি চলে যাব। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি দু একটি কথা বলবো যে ফেসবুকে কাজ করে যারা পেয়েছে সফলতার মুখ, তাদের কাছে লাগে কিন্তু অনেক অনেক সুখ। তো ফেসবুকে সফলতা পেতে অনেক পরিশ্রম করতে হয়, রাত দিন সেই ফেসবুকে ভিডিও নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর এই পরিশ্রমগুলা করছে যারা, তারাই সফলতা পেয়েছে। ফেসবুকের সোনার হরিণ স্বপ্ন নয়, বাস্তবেই ছুঁয়েছে। তো আমি বলবো, যারা এই ফেসবুকে সফলতা পেতে চান, অবশ্যই অনেক অনেক পরিশ্রম। মনে করে অনেকেই যে খুব সহজ একটা কাজ, না। অনেকেই তো ফেসবুকে নেমে গেছে, কিন্তু এভাবে নামার কোনো প্রশ্নই ওঠে না। যেমন আপনি যদি যুদ্ধে যান, যুদ্ধের কিন্তু একটা প্রস্তুতি লাগে, ডাল তলোয়ার অস্ত্র সবই লাগে। তাই যখন আপনি ফেসবুকে কাজ করবেন, আপনি কি বিষয়ে কাজ করবেন সেই বিষয়টা আগে মনস্থির করবেন, এবং সেই বিষয়টা নিয়ে যে আমি কি পারবো কি না সেটা নিয়ে 100% ভাবেন। আপনার ডাইনে পিছনে পিছু টান আছে কি না, যদি না থাকে তো কাজে লাগেন। তবে আজারেই আপনি সপরিবার সহ নেমে যাচ্ছেন, আমি আপনাদের কাউকে বলবো না, মন্দ বলবো না, কিন্তু এই সফলতাও পাচ্ছেন না, অনেকের কাছে লাইক ভিক্ষা চাচ্ছেন। এগুলা কিন্তু খুব একটা সুন্দর ভাবে অনেকে মেনে নেয় না। তাই ফেসবুকে কাজ করতে হলে, যেমন আপনি চাকরি করতে হলে আপনার একটা অভিজ্ঞতা লাগবে, শিক্ষকতা করতে অভিজ্ঞতা লাগে। এখন ফেসবুকে যে কেউ নেমে গেছে যে অভিজ্ঞতা ছাড়া হবে না, অভিজ্ঞতা করুন। অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে যান, অর্জন করুন। তারপরে ফেসবুকে কী বিষয়ে কাজ করেন ওই বিষয়টা নিয়ে মানসম্মত, যেটা আপনি একটা মেসেজ দিচ্ছেন জাতিকে, যেটার মাধ্যমে মানুষ কিছু শিখতে পাচ্ছে, এই বিষয়গুলা, যে সুষ্ঠু বিষয়গুলা, যেগুলো আপনার স্বচ্ছ সুন্দর পরিবেশে, এগুলো তুলে ধরুন। কিন্তু অশ্লীলতা একদম না, একদম না। আমরা বলি, সবসময় বলি, আপনারা না বলুন যে একদম সপরিবার সহ অনেকেই নেমে যাচ্ছেন, এটা অনেকেই ভালো চোখে দেখছে না। তবে সফলতা পাওয়ার জন্য সৎ পথে, সৎভাবে, স্বচ্ছ ভিডিও তৈরি করে এগিয়ে যাওয়ার আমি অবশ্য আশাবাদী। সবাইকে দোয়া করি, শুভকামনা। ধন্যবাদ কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখকে, সুন্দর পরামর্শ দিয়েছেন। আপনারা অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।